শীত, গ্রীষ্ম, বর্ষা যেকোনো সময় এমন মজার ঘুগনি হলে সবসময় সুপারহিট। আর এখন যে পরিমাণ ঠান্ডা পড়ছে, ঠান্ডার মধ্যে এটা সত্যিই অসাধারণ একটি খাবার। আসসালামু আলাইকুম। আজ তৈরি করব মাটন ঘুগনি। প্রথমেই পাতিলে তেল দিয়ে তেলের মধ্যে দিয়েছি কিছু গরম মসলা এবং শুকনা মরিচ। একসাথে ভালোভাবে ভেজে নিয়ে ওই তেলের মধ্যে এবার দিয়ে দিব মাটন। মাটনটা খুব ভালোভাবে সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এখানে দিয়েছি 1/2 কাপ পেঁয়াজ, 2 টেবিল চামচ আস্ত রসুন এবং স্পাইসের মধ্যে দিচ্ছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। সমস্ত কিছু মসলার গুঁড়া এখানে 2 টেবিল চামচ পরিমাণ আছে। কারণ এটা একটু ঘুগনি, ঘুগনিতে একটু মসলার পরিমাণ বেশি দিতে হয়। এবার আমি এখানে দিয়েছি ম্যাজিক মসলা। এই ম্যাজিক মসলাটা অবশ্যই ব্যবহার করতে হবে এই ঘুগনিতে, তাহলে একটি চটপটা ভাব আসবে। এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা ব্যবহার করা হয়েছে। সমস্ত মসলার সাথে মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নেবার পরে এখানে দিয়েছি 2 কাপ পানি। পানিটা দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। দেখুন আমার পানিটা পুরোপুরি শেষ হয়ে এসেছে এবং তেল উঠে এসেছে। যখন এইভাবে তেলটা উঠে আসবে সেই পর্যায়ে মাংসটা আরো ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসটা এমনভাবে কষাতে হবে যেন এখানে কোনো রকম কোনো পানির পরিমাণ না থাকে। শুধুমাত্র তেল। এবার ওই তেলের মধ্যে মাংসটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা আগের থেকে ডাবলি বুট। এটাকে অনেকে চটপটি রান্না করার জন্য যে বুটটা ব্যবহার করা হয়, এটা সেই বুট। এই বুটের সাথে আমি ২ টা সিদ্ধ করে রাখা আলু ম্যাশ করে দিয়ে দিয়েছি। তাহলে এর স্বাদটা খুবই ভালো আসবে। এবার এই মাংসের সাথে এই বুটটা সম্পূর্ণরূপে মিশে আসা পর্যন্ত খুব সুন্দরভাবে রান্না করে নিতে হবে। আমি কিন্তু এখানে বাড়তি কোনো পানি ব্যবহার করিনি। ডাবলি বুটটা সিদ্ধ করার সময় যেটুকু পানি ছিল, ওই পানিতে এই মাংসের সাথে এই রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। এইজন্য বুটটা আগে থেকে একটু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। দেখুন এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করা হয়নি। ওই পানিতেই খুব সুন্দর মতো তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার চটপটা মাটন ঘুগনি। অনেকে রান্নার শেষে এখানে তেঁতুলের টক ব্যবহার করে, কিন্তু আমি যখন সার্ভ করেছি সেই সময় তেঁতুলের টক যার যতটুকু প্রয়োজন সে সেইভাবে নিয়েছে। এখানে আসলে তেঁতুলের টকটা যদি লাস্টে ব্যবহার করা হয় তাহলেই এর স্বাদটা বেশি ভালো আসে এবং সাথে থাকবে লেবুর রস। এর উপরে আমি শসার সালাদ, ধনিয়া পাতা এবং উপরে চানাচুর দিয়ে সার্ভ করেছি। এখানে আপনারা তেঁতুলের টকটা ইচ্ছামতো নিয়ে নিতে পারেন, যার যতটুকু প্রয়োজন। ঠান্ডার মধ্যে সন্ধ্যায় এর থেকে ভালো খাবার আর হতেই পারে না। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।